হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রী, আবার আমি চলে এসেছি। আজকে আমি দেখো 108 পাতা নিয়ে চলে এসেছি। 108 পাতার অঙ্কগুলো আজকে করাবো, কিন্তু তার আগে আমি তোমাদের বইতে যে উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটা দিয়েই শুরু করব। দেখো, আজকে লেখা আছে, আজ স্কুল বাড়ির একটির বেশি জানালায় সবুজ রং দিয়ে। একটির বেশি জানালা মানে একটা জানালা সম্পূর্ণ রং করার পর অন্য একটি জানালার কিছু অংশ রং করা কিভাবে হয় সেটা আমি তোমাদের এই উদাহরণের সাহায্যে করে তারপরে ভগ্নাংশ কত রকমের হয়, যেমন অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, সেটা বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু মন দিয়ে শোনো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা যাই। তাহলে পৃষ্ঠা কত? পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা 108। তাহলে এখানে যে উদাহরণটা দেওয়া আছে, দেখো, শোভন একটা জানালা রং করেছে এবং সেখানে তুমিও রং করছো। তাহলে শোভন একটা জানালার 3/4 অংশ রং করেছে এবং তুমি করেছো 1/4 অংশ, অর্থাৎ পুরো জানালাটা 4টা ভাগে যদি ভাগ করা হয়, তার 3 ভাগ রং করেছে শোভন এবং তুমি করেছো 1 ভাগ। তাহলে দুজনে মিলে মোট কত করেছো? তাহলে শোভন করেছে, আমি এখানে লিখছি, শোভন রং করেছে 3/4 অংশ এবং তুমি রং করেছো, তাহলে কত থাকবে? বাকিটা করেছো 1/4 অংশ। এই 1/4 অংশ তুমি করেছো আর শোভন করেছে 3/4 অংশ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ করেছে শোভন আর তুমি বাকি 1 ভাগ রং করেছো। তাহলে তোমরা দুজনে কত করেছো? তোমরা দুজনে মিলে রং করেছো, তাহলে 3/4 যোগ 1/4 অংশ দুজনে মিলে করেছে। এটা যোগ করো, নিচে 4 আছে, লসাগু 4ই হবে। 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, অর্থাৎ নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে উপরেরগুলো কোনো পাল্টায় না, একই থাকে, অর্থাৎ 3 যোগ 1 অংশ সমান 4/4 অংশ। এই 4/4 অংশ, এই কথাটার মানে 4কে 4 দিয়ে ভাগ করতে হবে, মানে 1, অর্থাৎ 1 অংশ। 1 অংশ মানে কি? পুরো জানালাটা রং করেছে তোমরা দুজনে। শোভন করেছে 4 ভাগের 3 ভাগ, তুমি করেছো 4 ভাগের 1 ভাগ, পুরো জানালাটা রং হয়ে গেল। এবারে মনে করো পরের দিন আবার ওই রকম একটা জানালার 1/2 অংশ রং করেছে শোভন। তাহলে পরের দিন শোভন রং করেছে 1/2 অংশ। তাহলে তুমি কত করলে পরের দিন? না, সেই দেখো, পুরো জানালাটা 1 অংশ, তাহলে শোভন 1/2 অংশ করেছে, মানে অর্ধেকটা করেছে, বাকি অর্ধেকটা তুমি করেছো। সেটা কিভাবে পাবে? না, তুমি করেছো, এখানে লিখি, তুমি রং করেছো সমান 1 বিয়োগ 1/2, অর্থাৎ সম্পূর্ণ জানালাটা 1 অংশ, শোভন করে দিয়েছে 1/2 অংশ, বাকিটা তুমি করছো, সমান, এটার সঙ্গে এটা গুণ হবে, তোমরা শিখে গেছো। তাহলে নিচে 2, 2 1 2 বিয়োগ 1 অংশ সমান 1/2 অংশ। তাহলে তুমিও অর্ধেক রং করেছো, 1/2 অংশ করেছো, শোভনও 1/2 অংশ। এবারে শোভন এই দুদিনে কতটা রং করেছে সেটা আমি দেখব। শোভন দুদিনে মোট রং করেছে কত অংশ করেছে বলতো? একটা প্রথম যে জানলাটা রং করা হয়েছে তাতে 3/4 অংশ করেছে, আর পরের দিনে যেটা করেছে সেটা 1/2 অংশ করেছে। তুমিও 1/2 করেছো,
শোভনও 1/2 রং করেছে। তাহলে শোভন দুদিনে কতটা করেছে? না, প্রথম দিনে 3/4, দ্বিতীয় দিনে 1/2 করেছে। তাহলে মোট কত করেছে? 4 আর 2 এর লসাগু করব, 4ই হবে, কারণ 4 2 এর গুণিতক। এবার 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, তাহলে 3 গুণ 1, 3 গুণ 1 যোগ 2 2 এ 4, 1 2 এ 2 অংশ সমান 3 যোগ 2/4 অংশ সমান 5/4 অংশ। এইখানে একটা জিনিস বোঝার আছে, এই যে 5/4 অংশ, 5/4 অংশ তোমরা ভগ্নাংশ সম্বন্ধে এর আগে জেনে গেছো যে 5/4 হচ্ছে ভগ্নাংশের দুটো অংশ। 5/4 অংশ মানে একটা অংশ উপরে আছে, একটা নিচে আছে, অর্থাৎ ভগ্নাংশের দুটো অংশ, একটা হচ্ছে লব আর একটা হর। এখানে লব বলতে উপরেরটা বোঝায় আর হর বলতে নিচেরটা। তাহলে এখানে লব কত? লব সমান 5 আর হর সমান কত? 4। তাহলে দেখো তো একটু কি বোঝাচ্ছে এখানে, অর্থাৎ 5 বড়, 5 সংখ্যাটা বড়। কোথায় বড় আছে? 5 সংখ্যাটা উপরে আছে। তাহলে আমি লিখতে পারি কি? লব ইজ গ্রেটার দেন, এটাকে গ্রেটার দেন বলা হয়। আর একটা আছে, এটাকে বলা হয় লেস দেন। ঠিক আছে, এটা গ্রেটার দেন মানে যেটা বড় হবে। তোমরা জানো যেদিকে হাঁ থাকে সেদিকে বড় সংখ্যাটা থাকে, যেদিকে বিন্দুটা থাকে, দুটা রেখার মিলিত স্থল, সেদিকে ছোট সংখ্যাটা থাকে। তাহলে লব ইজ গ্রেটার দেন হর। তাহলে এখানে দেখো লবটা বড়, তার মানে যে ভগ্নাংশগুলোতে লব বড় হবে এবং হর ছোট হবে তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এবারে এই 5/4কে আমি একটু ভাগ করে নিই, 5/4কে একটু ভাগ করে নিই। ভাগ করে কি কত যাবে? 5 একে 4 একে 4, বিয়োগ করলে 1। তাহলে এখানে আমি লিখতে পারি 1 যোগ 1/4 অর্থাৎ সমান 1 পূর্ণ 1/4। এই 5/4কে আমি লিখতে পারি 1 পূর্ণ 1/4 হয়েছে। তাহলে এখানে দুটো সংখ্যা আছে, দেখো, একটা পূর্ণ সংখ্যা আছে আর একটা ভগ্নাংশ সংখ্যা আছে। এই পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এই দুটো মিলে যখন একটা থাকবে ভগ্নাংশ, তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। মিশ্র মানে কি? মিশে থাকা। তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যা মিশে আছে, তাই এই 1 পূর্ণ 1/4কে বলা হবে মিশ্র ভগ্নাংশ। তাহলে দুটো ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? না, লব বড় হর ছোট, তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আবার মিশ্র ভগ্নাংশ, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা ভগ্নাংশ থাকবে, যদি মিশে থাকে এরকম, তখন তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশ আছে যেটা প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো 5/4 এই সংখ্যাটা যদি উল্টে দাও তাহলে কি হবে? 4/5। এই 4/5 মানে তখন দেখো উপরে হয়ে গেল ছোট, নিচে হয়ে গেল বড়। অর্থাৎ নিচে যদি বড় হয়, উপরে যদি ছোট হয়, সেক্ষেত্রে সেটাকে বলবো আমি প্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ 3 রকমের হয়। ভগ্নাংশ 3 রকমের। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর 3 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। একটা জিনিস দেখো তো, এখানে যে এই যে বললাম 5/4, এখানে দেখো 5/4 মানে কি? 1 পূর্ণ 1/4 মানে 1-এর থেকে বেশি। 1 আছে, তার সঙ্গে 1/4ও আছে, তার মানে 1-এর থেকে বেশি, এই মানটা 1-এর থেকে বেশি। আর অপ্রকৃত ভগ্নাংশের বেলায়ও 5/4 মানে এই মানটা 1-এর থেকে বেশি। এটাকে ভাগ করলে 1 পূর্ণ 1/4 হয়, তার মানে 1-এর থেকে বেশি। কিন্তু প্রকৃত ভগ্নাংশে মানটা সবসময় 1-এর থেকে
1-এর থেকে কম হবে। এবারে আমরা জানবো কিভাবে মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশতে এ দুটো কিন্তু পাল্টাপাল্টি করা যায়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। কিভাবে করা যায় সেইটা আমরা করবো। এবার কিভাবে করা যায়, ধরো এখানে তোমাদের বইতেই দেওয়া আছে, দেখো এই ঘরগুলো পূরণ করতে হবে। এই ঘরগুলো পূরণ করা মানে এখানে দেখতে পাচ্ছ 23-এর 5, তাহলে আমি লিখি 23-এর 5, 23-এর 5। এইটাকে আমাকে কি করতে হবে না, এখানে দেখেই বুঝতে পারছো এখানে উপরে বড় আছে নিচে ছোট আছে, তার মানে আমার এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশকে ভাগ আকারে লেখা যায়, তোমরা জানো 23-কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 23-কে 5 দিয়ে ভাগ করি, 23-কে 5 দিয়ে ভাগ করি। তাহলে দেখো 5 দিয়ে ভাগ করলে আমি লিখতে পারি 5-4-এ 20, 5-5-এ 25, বেশি হয়ে যাচ্ছে 5-4-এ 20। এক্ষেত্রে আমি বিয়োগ করলে কত পাবো 3, তার মানে বোঝা গেল 5 এই 23-এ 4 বার আছে। অর্থাৎ আমরা লিখতে পারি, এই যে বক্সগুলো করা আছে দেখো, আমি বক্সগুলো লিখছি না, 4 বার আছে মানে 4, পূর্ণ সংখ্যা আছে 4 বার আছে। তারপরে যোগ চিহ্ন দিয়ে আমি কি লিখব না, ভগ্নাংশ সংখ্যা কোনটা আছে, না এখানে দেখতে পাচ্ছ নিচে 5 আছে, তাহলে নিচে 5 তো হবেই, আর এইখানে বিয়োগ করলে কত হয়েছে 3, তাহলে উপরে চলে যাবে 3। অর্থাৎ 4 পূর্ণ সংখ্যা এবং 3-এর 5, তার মানে এটাকে আমরা লিখতে পারি 4 পূর্ণ 3-এর 5, এইরকম। তাহলে এটা ছিল মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ, আমি করলাম মিশ্র ভগ্নাংশে প্রকাশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে এইভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হলো। তারপরে আরেকটা আছে দেখো 17-এর 4, এটাকেও আমাকে কিন্তু ভাগ করতে, প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে দেখতে হবে। তাহলে 17-কে আমি 4 দিয়ে ভাগ করব, কবার আছে দেখে নিই, 4-4-এ 16, তাহলে 4 বার আছে 1, তাহলে 4 পূর্ণ সংখ্যা আছে, তাহলে আমি লিখবো এখানে 4 পূর্ণ সংখ্যা যোগ কত আছে 1-এর 4, অর্থাৎ নিচে 4, নিচে 4 আছে সেই জন্য 4, আর উপরে হবে বিয়োগ করলে যেটা হয় অর্থাৎ 1। এটাকে আমরা লিখতে পারি 4 পূর্ণ, এর আগে বলে দিয়েছি এইভাবে পড়বে এটাকে, 4 পূর্ণ 1-এর 4 হলো। এরপরে দেখো 1-এর দাগের অংশ, 1-এর দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে দেখো, 1-এর দাগ নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। একই রকম আগে যে দুটো অঙ্ক দেখালাম বইতে যেভাবে করা আছে সেভাবেই করতে হবে। তাহলে আমি 1-এর দাগ দিয়ে কয়ের দাগ লিখো 21-এর 4 সমান, এটাকে দেখো আগে ভাগ করে দেখে নাও কবার পূর্ণ সংখ্যাটা আছে, 4 21, 4-5-এ 20, বিয়োগ করলে 1, অর্থাৎ আমি লিখতে পারি 4 পূর্ণ কত 1-এর 5 পূর্ণ হবে, 5 পূর্ণ সংখ্যা আছে সেই জন্য পূর্ণ বলা হয় কথাটা, 5 যোগ 1-এর 4, 4-5-এ 20, অর্থাৎ 5 বার আছে 21-এ, 5 বার আছে 21-এ, 5 বার সংখ্যাটি আছে, 4 সংখ্যাটি 5 বার আছে, তাহলে 5 যোগ 1-এর 4 হলো। এটাকে আমি পূর্ণ আকারে লিখলে পাবো 5 পূর্ণ 1-এর 4। তারপরে ক্ষয়ের দাগে আছে দেখো 27-এর 5, 27-এর 5, তাহলে লিখি 27-এর 5 সমান 27 5, 5-5-এ 25, অর্থাৎ 5 সংখ্যাটি 5 বার আছে, 5 সংখ্যাটি 5 বার আছে, বিয়োগ করলে 2, অর্থাৎ আমি লিখতে পারি 5 যোগ 2-এর 5 সমান, এটাকে লিখতে পারি 5 পূর্ণ, অর্থাৎ 5 বার আছে এই 27 সংখ্যাটার মধ্যে 5 বার আছে, 5 পূর্ণ 2-এর 5। তারপরে একইভাবে গয়ের দাগ আছে দেখো, গয়ের দাগে কি আছে 38-এর 5, 38-এর 5 সমান, এখানেও সেই একই রকম ভাগ করে নেব, আগে সবসময় ভাগ করে দেখে নিতে হবে আমাকে, 38 5, 5-7-এ 35, কারণ 5-8-এ 40, 8-এ যাবে না, 5-7-এ 35, এগুলো সব বিয়োগ করতে হবে, সুতরাং বিয়োগ চিহ্ন একটা দিয়ে দিয়েই ভালো। 3 বিয়োগ করলে 3, 8 থেকে 5 বিয়োগ করলে 3 মিলে গেল, তাহলে এখানে 7
বার আছে 5 আর 1-এর 5 3-এর 5 3-এর 5 সমান এটাকে লিখতে পারি 7 পূর্ণ 3-এর 5। তারপরে ক্ষয়ের দাগে আছে একই রকম অঙ্ক 54/7 সমান এও সেরকম ভাগ করো 54 7 দিয়ে ভাগ করো 7 7-এ 49 7 8-এ 56 8-এ যাবে না তাহলে 7 7-এ 49 7 7-এ 49 14 থেকে 9 9 5-এ 14 হয়ে গেল। এখান থেকে 1 নিয়ে আমি করেছি 14 হয়েছে 14 থেকে 9 বিয়োগ করতে 5 হয়েছে তাহলে 7 বার আছে 7 সংখ্যাটি যোগ 5-এর 7 সমান এটাকে আমি লিখতে পারি 7 পূর্ণ 5-এর 7 হয়ে গেল। আর একটা অঙ্ক আছে এই কি আছে 51/8 অর্থাৎ এখানেও সেরকম ভাগ করে নেব 51-কে 8 দিয়ে হয়েছে 8 × 48 8 6-এ 48 বিয়োগ করলে 3 তাহলে কি হবে 6 যোগ 3-এর 8 সমান কি লিখতে পারি 6 পূর্ণ 3-এর 8 হয়ে গেল। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে একবার বুঝে যদি একটা অঙ্ক ঠিকভাবে করতে পারো তারপরের অঙ্কগুলো অসুবিধা হবে না, কিন্তু 2বার 3বার করে প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে আর কোনোদিন ভুলবে না। এরপরে চলে আসো একই সঙ্গে দুটো অঙ্ক করলে তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। অর্থাৎ আমি যদি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি বা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে একসঙ্গে যদি করো তাহলে সেটা অনেক ভালো হয়, মনে থাকে। দেখো এখানে কিন্তু ছবিতে দেওয়াই আছে অঙ্কে 2 পূর্ণ 4-এর 7 এটা কিন্তু দেওয়া আছে তোমার মিশ্র ভগ্নাংশে, একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা। এইটাকে কিভাবে তুমি লিখবে, কিভাবে লিখবে দেখো আমি এখানে দেখাচ্ছি। 2 পূর্ণ এটা হচ্ছে 111 পাতা, পৃষ্ঠা 111 হলো। এইবারে দেখে নাও এখানে আছে 2 পূর্ণ 4-এর 7। এখন এটাকে কিভাবে লেখা হবে, তাহলে এখানে 2 পূর্ণ আছে মানে আমি পূর্ণ সংখ্যাটাকে লিখবো। দেখো এখানে 2 পূর্ণ 4-এর 7, 2 পূর্ণ 4-এর 7, তাহলে 2 আমি যোগ চিহ্ন দিয়ে লিখবো। দেখো এখানে আমি সেইভাবেই লিখেছিলাম, এই যে এখানে 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 এরকম 2 পূর্ণ। তাহলে আর একটা কী জিনিস আসবে বলো, 2 পূর্ণ কত 4-এর 7ই আসবে, 4-এর 7, অর্থাৎ 2 পূর্ণ 4-এর 7কে আমি এইভাবে লিখতে পারি 2 যোগ 4-এর 7 সমান। আমি কিভাবে লিখব না, দেখো দুটো অংশে ভাগ করে নেব, এইটার সঙ্গে এটা গুণ করব, 7 গুণ, আচ্ছা আগে যেটা আছে সেটা লিখে নিই, 2 আগে 2 আছে 2 লিখে নিই, তোমাদের সুবিধা হবে। 2 গুণ 7, 2 গুণ 7, দেখো ঘরগুলো দেখবে 2 গুণ 7 আর নিচে হবে 7 যোগ যোগ কত হবে, এই ভগ্নাংশটাই হবে 4-এর 7 সমান। আমরা কি লিখতে হবে, দুটো ভগ্নাংশ তৈরি করলাম, একটা দুটো, কিভাবে না এই হরটাকে এই যে পূর্ণ সংখ্যাটা এর সঙ্গে গুণ করলাম, নিচে 7 হলো, আর একটা ভগ্নাংশ অটোমেটিক আছে 4-এর 7, 4-এর 7টাকে লিখলাম। এবারে তাহলে কি করব না এইখানে লিখি সমান, নিচে দেখো 7ই হবে, দুটোর নিচেই 7 আছে, এটা গুণ করে দেবো, 7 2 14 যোগ 7 1 7, 1 4 4, এখানে তাহলে 4, তাহলে কত হবে 14 4-এ যোগ করলে 18/7 এইরকম। এটা দেখো তখন হয়ে গেল উপরে বড় সংখ্যা 18, নিচে ছোট সংখ্যা, এটা হলো
অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ ছিল, হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। একইভাবে তারপরের একটা অঙ্ক দিয়েছে, দেখো 3 যোগ 1 6 পূর্ণ 1 2 সমান, আমি লিখতে পারি, এখানে লিখতে পারি নিচে যা আছে 2 আছে 2 লিখব, আর উপরে 6 গুণ 2 অর্থাৎ এর সঙ্গে এটা গুণ হবে, যোগ 1 সমান নিচে 2, উপরে হবে 12 যোগ 1 সমান 13 2। এটা হয়ে গেল। দেখো 6 পূর্ণ 1 2 ছিল, অর্থাৎ এটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে আরেকটা আছে 8 পূর্ণ 2 এর 5, 8 পূর্ণ 2 এর 5, 8 পূর্ণ 2 এর 5। এটাকেও সে একই রকমভাবে আমরা কি করব, নিচে 5 আছে 5 লিখব, উপরে 8 আছে 8 লিখে 5 দিয়ে গুণ হবে, এই দুটা গুণ হবে, 5 যোগ 2 সমান, নিচে 5 আছে 5 লিখব, 8 5 40 যোগ 2 সমান 42 বাই 5, 5 8 40 2 এর 5 হয়ে গেল। এবারে সেই একই অঙ্ক তোমাকে 3-এর দাগটা করতে হবে। দেখো 3-এর দাগটা কীরকম করছি, তোমরাও যদি খাতা পেন নিয়ে বসেছো দেখো, আমার সঙ্গে সঙ্গে করো, তাহলে কিন্তু আরও ভালো হবে। প্রথমে আছে 3-এর দাগের ক, 3 পূর্ণ 5 এর 7, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে আছে, আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে ট্রান্সফার করব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, নিচে 7 আছে 7 লিখব, উপরে এটা পূর্ণ সংখ্যাটা লিখব, 3 আছে 3 আগে লিখে নেব, তারপরে এটা দিয়ে 7 দিয়ে গুণ করব, 7, তারপরে 5 আছে 5টা যোগ চিহ্ন দিয়ে লিখব। তাহলে কত হবে, নিচে 7 আছে 7 লিখলাম, 7 3 21 যোগ 5 সমান কত হবে না, নিচে 7 21 5-এ যোগ করো কত হবে 21, আর 5 যোগ করলে 21 5 26, 26-এর 7 দেখো দেখে নিবে সবসময়। 3 পূর্ণ 5 এর 7 ছিল, এটা মিশ্র ভগ্নাংশে ছিল, এটা দেখো উপরে বড় হয়ে গেল 26, নিচে 7, তার মানে অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে ক্ষয়ের দাগ একই রকম, 12 পূর্ণ 2 এর 3 সমান একই রকম, নিচে 3 লিখব, উপরে 12 আছে 12 লিখব, গুণ, এই 3টা গুণ হয়ে যাবে, এই 3টা এর সঙ্গে গুণ হবে। 3 বারবার কথাটা বলছি কারণ তোমরা ভুলে যেতে পারো, সেই জন্য। নিচে 3, উপরে 12 3-এ গুণ করব 36 যোগ 2 সমান 38 বাই 3 হয়ে গেল। এখানে দেখো একইভাবে সব কিছু একইভাবে হচ্ছে। গয়ের দাগ দেখো 33 পূর্ণ, যত বড় সংখ্যা যাই থাক একই রকম করলে কোনো অসুবিধা হবে না। 2 আছে নিচে 2 লিখে দিলাম, 33 আছে উপরে 33 লিখে দিলাম, গুণ এইটাই গুণ হবে 2 লিখে দিলাম, যোগ এই 1 আছে 1 লিখে দিলাম, ব্যাস। নিচে 2, 33 2-এ কত হয় আলাদা গুণ করে নেবে, 33 গুণ 2 মানে 66, তাহলে উপরে 66 যোগ 1 সমান 67 বাই 2, ব্যাস। তারপরে দেখো ঘয়ের দাগ, ঘয়ের দাগে আছে 3 পূর্ণ 1 এর 33, 3 পূর্ণ 1 এর 33, এটাও সে একই রকম করব, নিচে 33 লিখব, এবারে উপরে 3 আছে 3 লিখব, গুণ এই 33 গুণ করব 33 যোগ এইখানে 1 আছে 1 লিখব সমান, সমান নিচে 33 আছে 33 লিখব, 33 আর 3 গুণ করব, 3 3-এ 9 3 3-এ 9, এইখানেই হয়ে যেতে পারে 99 যোগ 1 সমান হয়ে গেল নিচে 33 আর উপরে 99 আর 101, 99 আর 1 যোগ করলে 100। এটা দেখো, এটা উপরে বড় নিচে ছোট ভগ্নাংশের, লব বড় হর ছোট, আর এখানে পূর্ণ আকারে ছিল, তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে চলে গেলাম। তারপরে মধ্যাগ, মধ্যাগে কি আছে 6 পূর্ণ 5 এর 3, 6 পূর্ণ 5 এর 3 সমান, নিচে 3 আছে আমি 3ই লিখব, এবারে উপরে 6 পূর্ণ আছে পূর্ণটা লিখব, গুণ 3টা লিখব, গুণ করব, যোগ 5 আছে 5 যোগ করব সমান
নিচে 3 আছে 3 লিখব, উপরে 6 আর 3 গুণ করব, 6 3 18 যোগ 5 সমান 18, 5 কত হয় 23, 23/3। এখানে পূর্ণ আকারে ছিল, হয়ে গেল ভগ্নাংশ আকারে। দেখো এইটা। তারপরে আছে চয়ের দাগ। দেখো চয়ের দাগে কি আছে, 3 পূর্ণ 5 6 সমান একই রকম সব। ছয়ের দাগ নিচে 6 হবে, উপরে 3 আছে 3 লিখলাম, গুণ এই 6 গুণ করব, যোগ 5 সমান নিচে 6, 6 3 18 যোগ 5 সমান নিচে 6, এটাও 23। একই। তারপরে 6 দাগ একই রকম। 6 দাগ আছে 4 পূর্ণ 7 12 সমান একই রকম 12 লিখব, নিচে 12, তাহলে উপরে পূর্ণ সংখ্যাটা 4 আছে 4 লিখলাম, গুণ এই 12টাই গুণ করব, যোগ 7 আছে এখানে 7টা যোগ করলাম, নিচে 12 আছে 12 লিখলাম, 12 7 গুণ করে নেবে আলাদা, 12 4 12 7 নয়, 12 4 48 যোগ 7 সমান 55 হবে উপরে, আর নিচে 12 হয়েছে। তারপরে বর্গের জোর দাগ কি আছে দেখি, 10 পূর্ণ 5 8। কয়েকটা প্র্যাকটিস করলে তোমাদের এমনিতেই সহজ লাগবে। 10 আছে 10 লিখব, গুণ নিচে 8 আছে 8 গুণ করব, যোগ উপরে 5 আছে 5 যোগ করব সমান কত হবে 8, 10 8 গুণ করলে 80 যোগ 5 সমান 85/8। প্রতি ক্ষেত্রে দেখো উপরে বড় নিচে ছোট আছে, সুতরাং এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এধারে প্রতি ক্ষেত্রে 10 পূর্ণ 4 পূর্ণ 3 পূর্ণ 6 পূর্ণ এরকম করে পূর্ণ আকারে দেওয়া আছে, একটা পূর্ণ সংখ্যা আছে একটা ভগ্নাংশ সংখ্যা আছে, সুতরাং এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এবারে ঝয়ের দাগে দেখো কি লেখা আছে, ঝয়ের দাগে 15 পূর্ণ 3 8 15 পূর্ণ 3 8 সমান এখানেও সেরকম নিচে 8 আছে 8 লিখলাম, উপরে 15 আছে 15 লিখে নিলাম আগে, তারপরে এই নিচের 8কে গুণ করব, 8 লিখলাম, যোগ উপরে 3 আছে 3 লিখলাম সমান 8, 8 5 40 0 হাতে 4, 8 কে 8 4 12 120 যোগ 3 হয়েছে। 8 5 40 গুণ করবে আলাদা দরকার হলে, 8 5 40 0 হাতে 4, 8 কে 8 4 12 120 যোগ 3 অর্থাৎ নিচে 8 আর উপরে হবে 123। প্রতি ক্ষেত্রে উপরে পূর্ণ সংখ্যা বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা হলো, তার মানে ডান দিকের গুলো সব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর বাম দিকের গুলো সব হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা হয়, এবং এর আগে যেটা করেছিলাম এটা অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, এই যেগুলো করিয়েছিলাম এই দুটো দেখানো হলো। তার মানে আজকের যে শিখন সামর্থ্য সেটা হচ্ছে কি, 3টে ভগ্নাংশ সম্বন্ধে সাধারণ ধারণা, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ সম্বন্ধে ধারণা, এবং অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিবর্তন হচ্ছে সেগুলো দেখিয়ে দিলাম। ঘরে প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। আর বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।